রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ দেখো আমাদের টবে লাগানো ফুল গাছগুলো কত সুন্দর ফুল হয়েছে। ফুলগুলো কালার খুব সুন্দর গো। টবে লাগিয়ে গ্রিলের মধ্যে ঝুলিয়ে দিয়েছি। ফুলগুলো খুব সুন্দর সুন্দর। এই ফুলগুলো খুব সবসময় দেখা যায় না, বলো। দেখো এই ফুলগুলো আমাদের লাগানো হয়েছে। আজকে আমি কোথায় গেলাম দেখো, আমাদের পাড়ায় নজরুল মেলা হয়েছিল, সেখানে ঘুরতে গেছিলাম। দেখো মেলাতে গিয়েই প্রথমে দেখলাম টবগুলোতে ফুল গাছ নিয়ে সাজিয়ে রেখেছে। কত সুন্দর, কত রকমের ফুল আছে টবের মধ্যে। ওখান থেকেও আমরা 2-1 পিস টবের ফুল নিয়ে এসেছি বাড়িতে। তারপরে গেলাম নাগরদোলাতে। আমার ছেলে বায়না করলো, মা চলো নাগরদোলার কাছে যাব। নাগরদোলার কাছে গেলাম। দেখো কত উঁচু নাগরদোলা, 60 ফুটেরও বেশি। মানুষের দেখলেই তো ভয় লেগে যাবে, তাই না? মানুষ চড়বে কি বলো? কত সুন্দর লাগছে, দেখতে সুন্দর লাগে, কিন্তু উঠলেই ভয় লাগে, তাই না? কত সবাই চড়ছে, কিন্তু আমি পাই না গো চড়তে। আর সেটা আমার ছেলেকে চড়ালাম না, মেয়েকে চড়ালাম না। এইখানে পাশে একটা ছোটো বাচ্চাদের চড়ানোর জন্য গাড়ি ছিল। ওই গাড়িটার মধ্যে আমার ছেলেকে আর মেয়েকে বসালাম। ছেলে মেয়েকে বসিয়ে এখানে চড়ালাম। ছেলে মেয়ে বসে খুব তো আনন্দ পেল। তারপরে ওই নাগরদোলাটাতে কিন্তু অনেকজন বসেছিল। আমার ছেলে বলছে, আমার নাগরদোলাটা আর একবার তুমি ভিডিও বানাও, খুব সুন্দর লাগছে, আমি বাড়ি গিয়ে দেখবো। তাই আরেকবার ভিডিও করে নিলাম। তারপরে আবার এখানে চলে এলাম। সেখান থেকে নেমে এখানে ছেলেমেয়েরা খুব জাম্পিং করে। ওই দেখো কত সুন্দর জাম্পিং। ওই লোকটা, ছেলেটা মুখোশ পরে বসে রয়েছে। আমার ছেলে তো প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলো, বলছে কি ভূত না কি গো। তারপরে ও মুখোশটা খুলে দিতে আমার ছেলের ভয় কেটে গেল। তারপর আমার ছেলে উঠে, মেয়ে উঠে এখানে জাম্পিংয়ে করলো। জাম্পিং করার পরে পাশে ব্রেক ড্যান্স ছিল, ব্রেক ড্যান্সের কাছে গেলাম। ব্রেক ড্যান্সটা আমার ছেলে তো খুবই বায়না করলো, মা এই ব্রেক ড্যান্সে উঠবো। কিন্তু আমার বর উঠতে দিল না। কেননা ওটাতে উঠতে গেলে খুব ভয় লাগে, এদিক ওদিক প্যাঁচ খেলে তো, তাই খুব ভয় লাগে গো। দেখো এখানে কত বল সব দেওয়া আছে। ছেলেরা এখানে বলের ওপরে স্লিপ করে এসে বলগুলোর ওপরে পড়ে যাচ্ছে, বলগুলো নিয়ে এদিক ওদিক ছুঁড়ে দিচ্ছে। এই যে আমার ছেলে আর মেয়ে দেখো বলগুলো নিয়ে কীরকম ছোঁড়াছুঁড়ি করছে, কত সুন্দর। আর কি মজার না করছে। এই দেখো কত সুন্দর বাচ্চাটা। ও আমার ছেলে না অবশ্য, ও লোকের ছেলে, অন্যজনের ছেলে। আমার ছেলে আর ও বল নিয়ে খেলাখেলি করছে। দেখো কত সুন্দর ছেলেটা, কত বল বিছিয়ে রেখেছে সবাই। এই যে ছেলে কত সুন্দর বল বিছিয়ে রেখেছে। ওই দেখো এটাও একটা জাম্পিংয়ের মতন, খুব ড্রপ করে ওই জাম্পিংটা। মেয়েটা যেটা করলো ওটা ড্রপ করে, খুব খুব সুন্দর। এই দেখো বলগুলোর মধ্যে সবাই কেমন, বাচ্চা মানুষ তো বোঝে না তো, যে কত খুশি যেন, কত আনন্দ, কত খুবই খুশি করেছে, খুবই মজা করেছে গো। ওইখান থেকে বেরিয়ে এসে আমরা গেলাম একটা কসমেটিক্স দোকানে। দেখো এইখানে কত সুন্দর। দেখো এখনও ছেলে মেয়ে খেলছে, আসতেই তো চাইছে না, বলছে মা আমি এখানেই খেলবো, যে বাড়ি যাব না, ওখানেই থাকবো। তো পয়সা দিয়ে বলো, যতক্ষণ টাইম ততক্ষণ তো থাকতে হবে, টাইম হয়ে গেলে বেরিয়ে যেতেই হবে। তাই বের করে নিয়েছে একটা দোকানে এলাম। আমার মেয়ে একটা বোতল কিনলো, তাই জলের বোতল কিনলো। কেনার পরে একটা কসমেটিকের দোকানে এলাম, আমি কিছু জিনিস নেব বলে, তাই এলাম। দেখো কত সুন্দর ক্লিপ, চুড়ি, নেল পালিশ, কত সুন্দর সুন্দর মালা, যেন মনে হচ্ছে পুরো দোকানটাই তুলে নিই। কত সুন্দর সুন্দর চুড়িগুলো, মনে হচ্ছে যেন পুরো মেলাটাই, দোকানটাই কিনে নিই। তাই আমার যা যা লাগবে আমি সেইগুলো নিলাম, বেশি কিছু নিলাম না। নিয়ে ঘুরে চলে আবার একটা পাশের দোকানে গেলাম। পাশের দোকান থেকে বেরিয়ে দেখো এখানে থালা প্লেটের দোকান ছিল। আমি আমার ঠাকুরের জন্য, গুরুদেবের জন্য একটা থালা কিনলাম, চামচ কিনলাম গোপালের জন্য, দিয়ে চলে এলাম। তারপরে একটা পাশে দোকানে গেলাম। ওখানে দেখো ওই বেলুন বলগুলো করা আছে, ওতে গুলি দিয়ে কে কটা ফাটাতে পারে। তা আমরা ওখানে কিছু বা করিনি, শুধু ভিডিও করেছি, কারণ ওগুলো আমরা ফাটাতে পারবো না, কিছু না, বেকার হয়ে যাবে। তাই চলে এলাম একটা ছোট্ট দোকানের কাছে। ছোট্ট দোকানে এখানে এসে অনেক কিছু আছে, তাই এখানে অনেক কিছু নেবার জন্য গেলাম। যখন দেখি কিছু জিনিস আমাদের পছন্দ হয়নি,
তাই এখান থেকে বেরিয়ে এলাম। প্লিজ তোমরা ভিডিওটি দেখো, কেউ স্কিপ করে দেখো না।